বাংলাদেশের এক শ্রেণীর মানুষ, আসলে এক শ্রেণীর মানুষ কি তৌহিদি জনতা আর কি। তো এই এক শ্রেণীর মানুষ বা তৌহিদি জনতা এদের মস্তিষ্ক যে আর কোনোভাবে সুস্থভাবে কাজ করছে না, তার একটা উজ্জ্বল নমুনা কিন্তু এই যে দেখা গেল এখানে। এই যে চট্টগ্রাম মহানগর ছাত্র শিবিরের ধর্ষণ বিরোধী মিছিলে স্লোগান দিল্লি না ঢাকা। অদ্ভুত ব্যাপার না? এখানে ওই যে ধর্ষণ করে ছোটো একটা বাচ্চা রাইসা নাকি, হ্যাঁ রাইসাই তো, একটা ছোটো 7-8 বছরের একটা বাচ্চাকে মেরে ফেলছে না। এবং যে নাকি মেরে ফেলছে, মানে যে নাকি খুন করেছে, তার নাম হলো সোহেল। তাকে তো পুলিশ গ্রেপ্তারও করেছে এবং সে তার দোষ স্বীকারও করেছে। এবং দেখা গেছে যে সে জামাতের রাজনীতির সাথে নাকি জড়িত ছিল, এরকম খবর দেখলাম। এখন খবরটা কতটা সত্য কে জানে। বাট ইন্টারেস্টিং ব্যাপার হলো, এই ধরনের একটা বর্বর পাশবিক কর্মকাণ্ডের এগেনস্টে প্রতিবাদ করছে ছাত্র শিবির, ভালো কথা, এবং সেটাই হওয়া উচিত। এটা একটা ভালো লক্ষণ তারা যদি এভাবে সমাজের বিভিন্ন অত্যাচার অনাচারের এগেনস্টে যদি রাস্তায় মিছিল না করে, প্রতিবাদ না করে, তাহলে তো মুশকিল। তো এই জন্যে তাদেরকে সাধুবাদ জানাচ্ছি। বাট অ্যাট দ্য সেম টাইম তারা যে স্লোগান দিচ্ছে, দেখেন সেখানে স্লোগানটা কি। তারা রাইসাকে, ছোট্ট শিশু রাইসাকে ধর্ষণ করে তাকে যে করা হয়েছে, একেবারে গলা কেটে হত্যা করছে নির্মম নিষ্ঠুরভাবে, পাশবিকভাবে। তো এর জন্যে এই যে ছাত্র শিবির তারা প্রতিবাদ মিছিল বের করছে, খুব ভালো কথা। কিন্তু স্লোগানটা কী দিচ্ছে? দিল্লি না ঢাকা, ঢাকা ঢাকা। অদ্ভুত ব্যাপার না? মানে এরা যে একটা প্রতিবাদ করতে গেলেও কোন বিষয়ে প্রতিবাদ করছে এই বিষয়টা কিন্তু কমপ্লিটলি ভুলে গেছে। অর্থাৎ এদের যে ব্রেন কাজ করে না, করছে না, এটা কিন্তু তার একটা প্রমাণ। এখানে কি দিল্লি থেকে কি ওই সোহেলকে বলে দিয়েছিল, বা ভারতের বাংলাদেশে আছে তারা কি সোহেলকে এরকম বলে দিয়েছিল যে এই যা ওই কর, ওই ছোটো বাচ্চাকে রেপ করে তাকে হত্যা কর? মানে বিষয়টা অনেকটা এরকম হলো না? মানে বাংলাদেশে এক শ্রেণীর লোকজন এই যে ছোটো ছোটো বাচ্চাদেরকে রেপ করে তাদেরকে হত্যা করছে, অথবা এমনকি যে মাদ্রাসায় ছোটো ছোটো বাচ্চাদের কি করে, ক্ষুদ্র পাইপথে বৃহৎ ইমানদণ্ড ঢুকিয়ে তারপরে ওই ক্ষুদ্র পাইপথ থেকে ক্ষত বিক্ষত করে না, এবং অতঃপর ধরা খাওয়ার ভয়ে অনেক ক্ষেত্রে তো এগুলোকে হত্যাও তো করে ফেলে। তো এখন ছাত্র শিবির কি বলতে চাচ্ছে যে এই কাজগুলো ভারতের মানে এই হুজুরদেরকে বলে দেয় আর তারপরে তারা এই কাজগুলো করে? মানে এটা কি, মানে এটা কি এক ধরনের মানসিক দৈন্যতা ছাড়া এর আর কীভাবে ব্যাখ্যা করা যায়? এখানে রাইসাকে হত্যা করছে নির্মম নিষ্ঠুরভাবে, তার প্রতিবাদ করবে এবং সেখানে বস্তুত স্লোগান হবে এর উপযুক্ত বিচার চাই, এর প্রকাশ্যে ফাঁসি চাই, এর ফায়ারিং স্কোয়াডে গুলি দিয়ে মারা চাই, এর দৃষ্টান্তমূলক শাস্তি চাই, এবং এর বিচার অতি দ্রুত করতে হবে, বিচারে যেন কোনো বিলম্ব না ঘটে। এবং আরও স্লোগান হওয়া উচিত ছিল কি, যে ভবিষ্যতে যেন বাংলাদেশে এই ধরনের ঘটনা না ঘটে, আমরা এই ধরনের ঘটনা দেখতে চাই না। ভাই এই সমস্ত বিষয়গুলি তো বলা উচিত ছিল, তাই না? এখানে দিল্লি না ঢাকা, এবার ঢাকা ঢাকা মানে কি, বিষয়টা কি? মানে এই স্লোগানটা অতিরিক্ত ব্যবহার করে এরা এই স্লোগানটাকে তো অবশ্য পচিয়ে ফেলছে না। বাংলাদেশের মানুষ এই প্রোপাগান্ডা আবার বিশ্বাসও করে। এখনও তারা দিল্লি না ঢাকাতে বসে আছে, অথচ অলরেডি বাংলাদেশ যে এখন আর ওই দিল্লির তাবেদারিতে নাই, বাংলাদেশ অলরেডি যে আমেরিকার তাবেদারিতে চলে গেছে, বাংলাদেশ যে অলরেডি, এবং এই যারা নাকি এই দিল্লি না ঢাকা ঢাকা করছে না, এদেরই সমর্থিত সরকার ওই যে মোহাম্মদ ইউনূস বাংলাদেশকে অলরেডি আমেরিকার কাছে কি করছে, একেবারে পুরো উপনিবেশ বানিয়ে চলে গেছে। লোকজন বলা বলি করে এখন টেলিভিশন টক শোতে মোহাম্মদ ইউনূস নাকি বাংলাদেশকে আমেরিকার কাছে বিক্রি করে দিয়ে চলে গেছে। তো তাই যদি হয় তাহলে এদের স্লোগান হওয়া উচিত কি, ওয়াশিংটন না ঢাকা, ঢাকা ঢাকা, এটাই হবে না ভাই। 2024 সালের 5 আগস্ট তারিখ থেকেই তো দিল্লির আর কোনো পাত্তা নেই, দিল্লির আর কোনো পাত্তা নেই। এরপরে পাত্তা হয়েছে ওয়াশিংটনে, রাইট? স্লোগান দিলে ওয়াশিংটন না ঢাকা এটাই দিতে পারে, কিন্তু সেটাও সঙ্গত হবে না, কারণ এখানে একটা বাচ্চা মেয়েকে
নির্মম নিষ্ঠুরভাবে হত্যার বিরুদ্ধে তারা প্রতিবাদ করছে। এখানে আন্তর্জাতিক কোনো বিষয় তো এখানে আসার কথা না। অর্থাৎ এখানে ওয়াশিংটন না ঢাকা, ঢাকা এটা বললেও ভুল হবে, কারণ ওয়াশিংটনের কেউ কি আমেরিকার রাষ্ট্রদূত, আমেরিকার এম্বাসি থেকে কেউ কি কাউকে বলে দিয়েছে নাকি যা তোরা ছোটো ছোটো বাচ্চা ধর্ষণ করে হত্যা কর, তারপরে ছোট ওই বাচ্চাদের সরু পায় পথে বৃহৎ ইমানদণ্ড ঢুকিয়ে তারপরে তাকে হত্যা কর না? এগুলো তো আমেরিকান এম্বাসিও তো কাউকে বলে দেয় নাই, দিবেও না, তাই না? তাহলে এই একটা প্রতিবাদ করবে, একটা নির্মম নিষ্ঠুর কর্মকাণ্ডের এগেনস্টে প্রতিবাদ করতে গিয়েও তাদের ব্রেন কিন্তু কাজ করছে না। তাদের ব্রেনের মধ্যে ওই যে ভাইরাস ঢুকে বসে আছে মনে হচ্ছে। তো যাই হোক, এই হলো কথা। এখন এদেরকে এখন কে বুঝাবে? আর যদি আপনি বুঝাতে যান তাহলে আপনাদেরকে দেখবেন যে ভারতের দালাল বলে ট্যাগ দিবে। মানে বাংলাদেশে এখন নিরপেক্ষভাবে আপনি যদি যৌক্তিক বা বাস্তবিক কথা বলতে যান সেটাও কিন্তু খুবই রিস্কি। যেমন এখন আপনি যদি এরা যে দিল্লি না ঢাকা, ঢাকা ঢাকা এগুলো করতেছে না, এর এগেনস্টে আপনি যদি বলেন যে ভাই তোমরা যে বিষয় নিয়ে প্রতিবাদ করছো ওই বিষয়ের উপরে থাকো, এখানে দিল্লি না ঢাকা এটা কেন আসলো? আর এখন তো সেই বিষয় নাই। গত 2 বছর ধরে তো দিল্লি পাততাড়ি গুটিয়ে বাংলাদেশ থেকে ভেগে গেছে। এখন তো এই স্লোগানের কোনো অর্থ নাই, এটা মূল্যহীন। এখন তো বাংলাদেশের সরকারের উপরে দিল্লি তো প্রভুত্ব করে না, আধিপত্য করে না। এখন বাংলাদেশের সরকারের উপরে আধিপত্য করে আমেরিকা, তারপরে কি পাকিস্তান, তারপরে কি চায়না, তাই না? অতএব বিদেশি শক্তির এগেনস্টে যদি স্লোগান দিতেই হয় তাহলে বলতে হবে কি ওয়াশিংটন না ঢাকা, অথবা ইসলামাবাদ না ঢাকা, অথবা বেইজিং না ঢাকা, এইগুলাই। এখন তো ভাই দিল্লি না ঢাকা এগুলো অবান্তর কথাবার্তা। এবং এটার কারণ আছে, কারণ হচ্ছে বাংলাদেশের মানুষের মনের মধ্যে ওই যে ভারতের বিরুদ্ধে প্রচণ্ড ঘৃণা আছে না, এরা তো সেটা খুব ভালো করে জানে। তো ওই ঘৃণাটাকেই তারা উস্কে দিয়ে তারা তাদের রাজনৈতিক অস্তিত্ব জানান দিচ্ছে, এবং তারা এটাই বোঝাতে চাচ্ছে যে আমরা কোনোভাবেই, কোনো কালেই, কোনো কিছুতেই এই ভারতের সাথে কোনো সম্পর্ক আমাদের থাকবে না। তো ইটস ওকে, ভালো কথা। তাহলে তোমরা এক কাম করো, সরকারের কাছে আবেদন জানাতে পারো যে ভারতের সাথে সমস্ত রকম কূটনৈতিক সম্পর্ক ছিন্ন করতে। 80 নাই নাই এই সমস্ত কোন ধরনের কথাবার্তা? বিপদে পড়লে ভারতের কাছে গিয়ে ডিজেল চাইবা, পেট্রোল চাইবা, খাবার চাইবা, নানা কিছু চাইবা, আর বিপদ যখন উত্তরণ হয়ে যাবে তখন দিল্লি না ঢাকা স্লোগান দেবা, ভারতের আধিপত্যকে তোমরা ছিন্ন করবে। আরে ভাই, বাংলাদেশে তো ভারত আধিপত্য করছে না। শেখ হাসিনার আমলে যে যত কথাই বলুক, বাংলাদেশই ভারতের কাছ থেকে অনেক সুযোগ সুবিধা নিত, সেটা কিন্তু অন্তর্বর্তীকালীন সরকারের আমলে আমরা দেখছি, কি দেখি নাই? তারপরেও কিন্তু এই যেহেতু ধর্মীয় কারণে বাংলাদেশের মানুষ ভারতের হিন্দুদেরকে ঘৃণা করে, যেহেতু তারা মুশরিক, অতএব তারা মনে করে যে এইটা বজায় রাখতে হবে, সারাক্ষণ ঘৃণার চর্চা করতে হবে। একটা জাতি কখনো সারাক্ষণ ঘৃণার চর্চা করে টিকে থাকতে পারে না, সামনের দিকে এগোতে পারে না। ধন্যবাদ।